আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আজকের ক্লাসে অনেক অনেক বেশি স্বাগতম। আজকের ক্লাসটা আসলে আমরা আয়োজন করেছি আমাদের ক্যাম্পিং এ যারা রেজিস্ট্রেশন করেছেন এবং আলটিমেটলি যারা তাদের কার্ডগুলো পারফেক্টলি নিতে পারতেছে না বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এবং হচ্ছে কি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আসলে এই ফ্রিল্যান্সার কমিউনিটির মধ্যে অনেকজনই আসলে ফ্রাস্ট্রেটেড থাকে। যেহেতু আমরা মানে পড়াশোনার পাশাপাশি শুরু করে থাকি, সেই জায়গা থেকে আমাদের অনেকেরই আসলে আইডি কার্ড থাকে না। সেই জায়গা থেকে অনেকেরই হচ্ছে কি আপনার মানে পাসপোর্ট থাকে না, এরকম কিছু ইস্যুজ রয়েছে। যার জন্য আমরা খুব সহজে চাইলে আমরা একটা ডুয়েল কারেন্সি কার্ড, যেটা আমরা আমাদের নিজেদের কাজের জন্য অথবা অনেক সময় দেখা যায় যে কি মানে যারা ফরেন ক্লায়েন্ট বলেন, ম্যাক্সিমাম ফরেন ক্লায়েন্টেরই আসলে কার্ড থাকে, বাট তারপরও গুটি কয়েক মানে ক্লায়েন্টের হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে কি তাদের ডুয়েল কারেন্সি কার্ডটা না মানে না থাকার কারণে ক্লায়েন্ট কিন্তু বলে যে তোমাকে আমি আমার অ্যাডভার্টাইজিং লাস্ট 7 দিনের জন্য তোমাকে $100 পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু তোমার কার্ড থেকে কি করে দাও, তুমি একটু তোমার কার্ড থেকে হচ্ছে কি আমার যে অ্যাডভার্টাইজিংটা রয়েছে অ্যাডভার্টাইজিংটা করে দাও। তো যেহেতু আমাদের মানে কি আমরা এটা নিয়ে একটু সমস্যা থাকি, তো সে জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে কি বড় ভাইয়ের মানে বড় ভাইকে, হ্যাঁ ভাইয়া আপনার কার্ডটা একটু দেওয়া যাবে, ভাই আপনার কার্ডটা একটু দেওয়া যাবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যায়। বাট আজকের ক্লাসে আমরা অনেকগুলো মানে অনেকগুলো মেথড দেখবো। মেথড দেখার মাধ্যমে আমাদের জন্য কোন কাজ মানে কোন কাজটা বেস্ট হয়, এই জিনিসটা আমরা দেখার জন্য ট্রাই করব। তো ক্লাস শুরু করার আগে ছোট্ট একটি ডিসক্লেমার দিয়ে রাখতেছি। আপনাদের কাছে আমি আপনাদেরকে 3টি মেথড দেখাবো, যার যে মেথডটা ভালো লাগে ওই মেথডে যাবে। বাট এটা কোনো প্রমোশনাল কার্ড না। আমাকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের হচ্ছে কি প্রমোশন করতে বলে নাই, এবং ওই যে মানে কোনো কোনো অ্যাপসও আমাকে প্রমোশন করতে বলে নাই। সজ্ঞানে নিজের ভাবনায় নিজের চিন্তায় আপনার কাছে যে পথটা ভালো মনে হবে ওই পথটাই আপনি বেছে নিবেন। কিছু কিছু কার্ড নিতে গেলে চার্জ দিতে হয়, তো এই চার্জটা আপনি আমাকে দিবেন না, আপনি এটা ওই প্রতিষ্ঠানকে দিবেন। হ্যাঁ, এই হচ্ছে মূলত বিষয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি জাস্ট ওই যে একটা কথা আছে না, যে সাদাকে সাদা বলতেছি, কালোকে কালো বলবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো আমার যে 3.5 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স যাই বলেন না কেন, আমার কাছে যে কার্ডটা ভালো লেগেছে অথবা আমার কাছে যে বিষয়টা মানে পারফেক্টলি আমার মনে হয়েছে, আমি ওই কার্ডটাই ব্যবহার করতেছি। আজকে যে 3টি মেথড দেখাবো প্রত্যেকটা কার্ডই আমি ব্যবহার করতেছি। বাট আপনাদের কাছে যে কার্ডটা বেশি ভালো মনে হবে এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন। সো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসের শুরুতে আমরা তো আজকের ক্লাসে আমরা অনেকগুলো কার্ড মেথড দেখার জন্য ট্রাই করব। অনেকগুলো বিষয় আগে থেকে আমরা একটু ডক্স দেখবো, ডক্স দেখার পর আমরা সর্বশেষে একটা অনলাইন ভার্চুয়াল কার্ড কিভাবে নিতে হয় এই জিনিসটা দেখার জন্য ট্রাই করব। প্রথমত ডুয়াল কারেন্সি কার্ড কি? ডুয়াল কারেন্সি কার্ড কি? আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, সে জায়গা থেকে অলরেডি আপনি যদি যে কোনো ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট করেন, যেহেতু এখন সবগুলো ব্যাংকে আসলে তাদের এটিএম কার্ড দিয়ে থাকে, অলরেডি আপনার কাছে কিন্তু একটি ভিসা কার্ড রয়েছে, সেটা যে কোনো ব্যাংকেরই হইতে পারে। এখন ডুয়াল কারেন্সি বিষয়টা আসলে কি? এটিএম কার্ড থেকে তো আমরা সবাই ট্রানজাকশন করতে পারি, এটিএম কার্ড থেকে আমরা সবাই টাকা তুলতে পারি, বাট এই ডুয়াল কারেন্সি কার্ডটা আলটিমেটলি কি? ডুয়াল কারেন্সি কার্ডটা কিভাবে আলটিমেটলি কাজ করে, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই কিন্তু মানে কি জানি না। ডুয়াল কারেন্সি মিন্স কি? ডুয়াল কারেন্সি মিন্স হচ্ছে একাধিক কার্ড, অর্থাৎ একাধিক কারেন্সি আপনি ব্যবহার করতে পারবেন। বাট এই ডুয়াল কারেন্সিটা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই 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 কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে জন্ম জন্ম নিয়েছি, অথবা আপনি যেই ভিসা কার্ডটা ব্যবহার করতেছেন সেটা শুধুমাত্র বিডিটি, আমরা জানি বিডিটি একটা কারেন্সি, ইউএসডিটি একটি কারেন্সি, তারপর অনেক অনেকগুলো হচ্ছে কিন্তু কি রয়েছে আপনার ওই যে কারেন্সি কিন্তু রয়েছে। যেহেতু এশিয়া মহাদেশ বলে এবং পুরো পৃথিবীতেই অনেকগুলো কারেন্সি রয়েছে, তার মধ্যে পুরো ওয়ার্ল্ডে সবচাইতে যে জিনিসটা মানে বলতে পারেন প্রায়োরিটি আছে, র্যাঙ্কে আছে, সেটার নাম হচ্ছে ইউএসডিটি অথবা ডলার, যেটাকে আমরা বলে থাকি। তো ডুয়াল কারেন্সি কার্ড হচ্ছে কি আপনার একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড অথবা ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট ট্রানজেকশন সিস্টেম। আপনার কাছে যদি একটি ইন্টারন্যাশনাল যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আপনি যে কোনো দেশের এয়ারপোর্টে যান, আপনি কি করতে পারবেন? ওই কার্ড দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন। আপনি মানে অনলাইনে হচ্ছে কি আপনার যেমন আলিবাবা, তারপর যে আলি এক্সপ্রেস, হ্যাঁ অ্যামাজন,
এই বিষয়গুলোতে যদি আপনি পারচেস করতে চান, আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। এবং এই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি কি করতে পারবেন, ট্রানজাকশন করতে পারবেন। আপনি যদি সামনে যদি দেশের বাইরে যান, মিডল ইস্ট বলেন অথবা ইউএসএ, আমেরিকা, কানাডা, হ্যাঁ, যে কোনো দেশে যান না কেন, আপনি এই জিনিসটা দিয়ে কি করতে পারবেন, আপনি ট্রানজেকশন করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। তো ডুয়াল কারেন্সি কার্ড কি, ডুয়াল কারেন্সি কার্ড মানে এই বিষয়গুলো নিয়ে হয়তো বা আপনি জানতে পারেন আগে থেকে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে তেমন কিছু করে শোনালাম না, জাস্ট বেসিক কিছু দেওয়ার জন্য ট্রাই করলাম। আমরা গুগলকে জিজ্ঞেস করলাম, আপনি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন আপনার কাছে যে জিনিসটা ভালো মনে হয়। ডুয়াল কারেন্সি কার্ড কি? ডুয়াল কারেন্সি কার্ড হলো এমন একটি বিশেষ কার্ড যা দিয়ে একই সময়ে দুটি ভিন্ন মুদ্রায়, যেমন টাকা ও ডলারে লেনদেন করা যায়, যে কথাটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম, যে একাধিক কারেন্সি। ঠিক আছে? তো এটি স্থানীয়ভাবে টাকা ও আন্তর্জাতিকভাবে অন্যান্য মুদ্রায় কেনাকাটা অথবা পেমেন্ট করার সুবিধা দেয়। এই কার্ডের মাধ্যমে গ্রাহক তার দেশীয় অ্যাকাউন্টের সাথে সংযুক্ত এবং আন্তর্জাতিক মুদ্রার ব্যালেন্স ব্যবহার করে বিশ্বের যে কোনো স্থানে লেনদেন করতে পারে। যে জিনিসটা আপনাকে আমি বলেছি, যে আপনার কাছে যদি একটি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আপনি পৃথিবীর যে কোনো দেশে আন্তর্জাতিকভাবে আপনি কি করতে পারবেন, বৈদেশিক মুদ্রার বিশ্বের যে কোনো স্থানে আপনি লেনদেন করতে পারবেন। যে জিনিসটা আমাকে গুগল বলে দিয়েছে। আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আপনি ডিপসিক ইউজ করতে পারেন, এর পাশাপাশি যে আরো যে এআই যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে এগুলো আপনি নিতে পারেন। তো এখানে ডুয়াল কারেন্সির কিছু সুবিধা রয়েছে, যে একই কার্ডে একাধিক মুদ্রা, হ্যাঁ, আন্তর্জাতিক লেনদেন। তারপর হচ্ছে কি এখানে অনেকগুলো সুবিধা রয়েছে, আপনারা এগুলো পড়ে নিবেন। আমি সবাইকে বলবো, যাদের ডুয়াল কারেন্সি নিয়ে নলেজ আছে অথবা আপনি যে জিনিসটা এই জিনিসটা জানেন যে ডুয়াল কারেন্সি কি, ডুয়াল কারেন্সি কেন প্রয়োজন, সেই জায়গা থেকে আপনার পড়লেও ইচ্ছা। বাট সবাইকে আমি বলবো, যেহেতু আপনি একটি জিনিস করতে চাচ্ছেন, এক্সপেরিমেন্ট বলেন অথবা আপনার নিজের প্রয়োজনের জন্য বলেন, আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব এই বিষয়গুলো আপনি জানবেন। কারণ এই বিষয়গুলো যদি না জানেন, আপনার কিন্তু আইডিয়া আসবে না, এবং কোনটা সঠিক কোনটা ভুল এই জিনিসটা কিন্তু আপনি জাজ করতে পারবেন না। তো ডুয়াল কারেন্সি কার্ড কি, এই বিষয় সম্পর্কে আমরা জেনে নিয়েছি। কেন ফ্রিল্যান্সারদের জন্য ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন, অথবা ফ্রিল্যান্সারদের জন্য ডুয়াল কারেন্সি কার্ড কেন প্রয়োজন। এই যে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং সেগমেন্টে আছি, তো আমাদের অনেক সময়, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও কিছু বিষয় আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। যেমন আমাদের এই জুমটা পারচেস করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু কি রয়েছে, আমাদেরকে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হয়েছে। যেহেতু এই লিঙ্কটা একটা পেইড একটা লিঙ্ক, সে জায়গা থেকে আমাদের তো অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে হয়েছে, তাই না? সে জায়গা থেকে, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, কেন প্রয়োজন। এই যে জুম একটা কি, একটা পেইড একটা টুলস, এটা হচ্ছে কি দেশের বাইরে। তো আমরা এই জুমের পেইড সাবস্ক্রিপশন যদি আমরা নিতে চাই, অবশ্যই আমাদের কি রয়েছে, অবশ্যই আমাদের কি লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আপনার কাছে যদি জুমের যদি কি থাকে, জুমে যদি পেইড ভার্সন থাকে, এই যে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু কাটবে না। অন্যথায় যদি আপনি ফ্রি লিঙ্ক যদি ব্যবহার করেন, সেই জায়গা থেকে আপনার কি করবে, আপনার এই যে 45 মিনিট পর পর কিন্তু এই জিনিসটা কিন্তু চলে যায়। এর পাশাপাশি মানে ব্যক্তি জীবনে কেন কেন ডুয়াল কারেন্সির প্রয়োজন, আপনি ধরেন আমেরিকান এক্সপ্রেস থেকে কি করবেন, আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনার ভালো লাগছে আপনি পারচেস করবেন, আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকলে আপনি পারচেস করতে পারবেন। আমার পিসিতে আমি রিসেন্টলি হচ্ছে কি 1 টিবির একটা কি করছি, 1 টিবির একটা হচ্ছে কি আপনার পেন ড্রাইভ নিয়েছিলাম, এটা আলি এক্সপ্রেস থেকে। তো এই আলি এক্সপ্রেস থেকে যে 1 টিবি পেন ড্রাইভটা, মানে এটা যদি বাংলাদেশের কোনো লোকাল মার্কেট প্লেস থেকে যদি আমি নিতে চাইতাম, এটা আমার হিউজ একটা কি করতো, মিনিমাম 2,500 টাকা অথবা 3,000 টাকার মতো আমার কাছে নিয়ে নিতে, অথবা 2,000 প্লাস। আমি জিজ্ঞেস করে নাই। বাট আমি যখন এই জিনিসটা আলি এক্সপ্রেস থেকে যখন নিয়েছি, আমার হোল ট্রানজেকশন সহকারে, হ্যাঁ, আমার ওই যে ধরেন যদি 2,000 টাকা ধরি, 2,000 টাকা 3 ভাগ মাইনাস 1 ভাগ, অত 500 টাকা, আমার 600 টাকা দিয়ে আমি কি করছি, 1 টিবি একটি পেন ড্রাইভ আমি নিয়েছি। বুঝতে পেরেছেন? তো আপনার, আপনি অ্যামাজনে কোনো জিনিস পারচেস করতে চান, অ্যামাজন, আমি জানি না আসলে অ্যামাজনের বাংলাদেশে শিপিং আছে কিনা। অ্যামাজনে যদি আপনি কোনো কিছু পারচেস করতে চান, সে জায়গা থেকে আপনার ডুয়াল কারেন্সি কাটতে হবে। এর পাশাপাশি বিভিন্ন, যেমন আমাদের মানে আমি যদিও এই জিনিসগুলোতে আসলে এডিক্টেড নই, কেউ নেটফ্লিক্স দেখে, হ্যাঁ, নেটফ্লিক্স দেখার জন্য আসলে কি প্রয়োজন, ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন।
এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন সাবস্ক্রিপশন আপনাকে নিতে হবে। এই যেমন আপনি ইউটিউব কি করবেন, ইউটিউব আপনি প্রিমিয়াম ইউজ করবেন, ইউটিউব প্রিমিয়াম মানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তো পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্যই আপনার আসলে আলটিমেটলি ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। এর বাইরে যখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং আউট অফ মার্কেট প্লেস যখন দেখাবো, তারপরেও যখন আপনার কার্ড কাজ পাচ্ছেন না, কিভাবে আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং পেড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কিভাবে কাজ নিয়ে আসবেন, এই জিনিসটা আমাদের আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আমরা এখন রয়েছি ফেসবুক সিরিজে। তো ফেসবুকেও যদি আমরা পে করতে চাই, সেই জায়গা থেকে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। অর্থাৎ যারা ডিজিটাল সেগমেন্টে কাজ করতেছে, প্রত্যেকটা মানুষেরই আসলে ডুয়াল কারেন্সি কার্ড প্রত্যেকটা পরতে পরতে প্রয়োজন। যেহেতু আপনি অনলাইন পেমেন্ট করবেন এবং আপনি এই পেমেন্টটা যেহেতু বাইরের দেশে ফরেন ক্লায়েন্টের, যেমন হচ্ছে ফেসবুক হচ্ছে কি মার্ক জাকারবার্গের, তাই না? তো সে জায়গা থেকে আপনার প্রত্যেকটা পরতে পরতে আপনি ফেসবুককে পে করবেন, আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। আপনি ইউটিউবকে পে করবেন, তারপরেও আপনার ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। আপনি কোন একটা মানে ভালো একটা ব্র্যান্ডের অ্যামাজন, আলি এক্সপ্রেস, আলিবাবা, হ্যাঁ, আহ, যারা রয়েছে তাদেরকে আপনি পেমেন্ট করবেন, ওইখানেও আপনার কি প্রয়োজন, ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরতে পরতে আলটিমেটলি আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা প্রয়োজন। আমার মনে হয় না আপনাদেরকে আর কোনো কিছু আসলে বুঝাইতে হবে। তারপরে আমরা যদি একটু গুগলকে যদি আবারও জিজ্ঞেস করি যে কেন বা একজন ফ্রিল্যান্সারের জন্য ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন, তারা আমাদেরকে সুন্দরভাবে এই যে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভারভিউ অথবা আনসার এআই আমাদেরকে খুব সুন্দর একটা কি বলে দিয়েছে, খুব সুন্দর একটা আমাদেরকে উক্তি দিয়ে দিয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। এটি তাদের বৈদেশিক মুদ্রা অর্থ গ্রহণ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন ফেসবুকে অর্থ প্রদান করার সুযোগ সুবিধা দেয়, যা দেশের মুদ্রায় সম্ভব নয়। অর্থাৎ আপনার কাছে যদি একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আপনি ফেসবুকে কি করতে পারবেন, পে করতে পারবেন, যা বাংলাদেশি বিডিটি টাকায় সম্ভব নয়। এই কার্ডের মাধ্যমে সহজেই স্থানীয় ও আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন করতে পারে, যা তাদের অনলাইন ব্যবসা ও আয়ের জন্য পরিহার্য। আপনি যদি পেড ক্যাম্পিং করতে চান আপনার নিজের জন্য, হ্যাঁ, সে জায়গা থেকে আপনার কি, আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হবে। ফ্রিল্যান্সারদের জন্য ডুয়াল কারেন্সি কার্ড এর প্রয়োজনীয়তা, এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমি যদি বলি ক্লাসটা অনেক বেশি লং হবে। বাই দ্য ওয়ে আজকে ক্লাসটা কিন্তু লং হবে, বাট টুইস্টটা কিন্তু একেবারে শেষের মাধ্যমেই আমরা দেখাবো। হ্যাঁ, আন্তর্জাতিক পেমেন্ট, আপনি আন্তর্জাতিক পেমেন্টের জন্য আপনি ডুয়াল কারেন্সি কার্ডটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়েছেন, অবশ্যই দেশের বাইরে ঘোরাফেরা করবেন। দেশের বাইরে অবশ্যই আপনাকে ঘুরেফেরা, যখন আপনি বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন ঠিক তখন আপনি অবশ্যই করবেন। তখন আপনার এই ডুয়াল কারেন্সি কার্ডটা থাকলে কোনো প্যারা না, জি। বাট রিয়েলিটিটা আসলে ভিন্ন, এই যে বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন। এর পরবর্তীতে হচ্ছে যে কি অল লেনদেনের সুবিধা, আপনি কি করতে পারবেন, লেনদেন করতে পারবেন। আচ্ছা, আমার একটা ফোন আসছে, হ্যাঁ। তারপরে 3 নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে লেনদেনের সুবিধা। ঠিক আছে, ঝামেলা মুক্ত লেনদেন। যখন আপনার কাছে একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকবে, যে কোনো জায়গায় আপনি বেঁচে গেছেন, আপনি আপনার কার্ডটা শো করলেন, যে কোনো মুদ্রায় কি করবে, আপনার এই জিনিসটা রিসিভ করবে। তারপর মুদ্রা বিনিময়, তারপর এখানে অনেক কিছুই আছে, বাট আমি সবাইকে হাইলি রিকমেন্ড করবো আপনারা এই জিনিসগুলো কি করবেন, আপনারা এই জিনিসগুলো পড়ে নিবেন যদি আপনার কাছে যদি প্রপার নলেজটা না থাকে। আর প্রপার নলেজটা নিয়ে নিবেন, যদি প্রপার নলেজটা থাকে সে জায়গা থেকে আমার মনে হয় না এগুলো আপনি চোখ বুলিয়ে পড়ে যাবেন। তো এর পরবর্তীতে আমরা কিভাবে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারি, আমরা যদি এই জিনিসটা যদি আমরা আমরা গুগলকে যদি বলি যে আমরা কিভাবে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারি, অথবা আজকের এই ক্লাসটির আগে আপনি অনেক সময় ট্রাই করছেন ডুয়াল কারেন্সি কার্ড নিতে, আপনি অনেক ব্যাংকে গিয়েছেন, ব্যাংকিং যাওয়ার পর সিরিয়ালে ছিলেন, সিরিয়ালে থাকার পরে ব্যাংক আপনাকে বলছে যে তোমার পাসপোর্ট আছে কিনা, আপনি বলছেন না আমার তো পাসপোর্ট না, আমি তো একজন শিক্ষার্থী। তো তুমি ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে কি করবা, হ্যাঁ আমি আমার অনলাইন সেগমেন্টে লাগবে, তখন আপনাকে তারা রিজেক্টেড করে দিয়েছে, তাই না? এবং আপনি অনেক সময় গুগলে আমার মতো যদি কিউরিয়াস হন, সেই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, আপনি এগুলো বললেন যে ডুয়াল কারেন্সি কার্ড পেতে হলে আপনাকে অবশ্যই স্থানীয় ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের শাখায় আবেদন করতে হবে। এই জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্টের মতো কিছু কাগজ আপনাকে জমা দিতে হবে। কিছু ব্যাংক প্রিপেড ডুয়াল কারেন্সি কার্ড এবং ডুয়াল কারেন্সি কার্ডের জন্য বাংলা, সরি, আমার বাংলা আসলে মুখ দিয়ে আসতেছে না,
কার্ডের জন্য অ্যাকাউন্ট ছাড়াই আবেদন গ্রহণ করে। আবার কোন কোন ব্যাংকের ক্ষেত্রে মানে কার্ডের জন্য হচ্ছে কি করতে পারে, কিছু নিয়ম আছে। অর্থাৎ কিছু কিছু ব্যাংক হচ্ছে কি আপনার ডুয়াল কারেন্সি কার্ডের জন্য অথবা পিপিএর কার্ডের জন্য হচ্ছে কি ব্যাংক লাগে, মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয় না। আবার কিছু কিছু কার্ডের জন্য অবশ্যই আপনার কি লাগবে, এই কাগজপাতি গুলো লাগবে। তো প্রয়োজনীয় কাগজ কি কি লাগতে পারে সেটা হচ্ছে 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, তারপর পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে। তো এখানে আরো অনেক গুলা বিষয় আছে। আপনার এই বিষয়গুলো কি করবেন, এই যে দেখেন এখানে একটা মানে বাৎসরিক একটা চার্জ আছে যদি আপনি কোনো ব্যাংক থেকে কি করতে চান, আপনি যদি এই জিনিসটা নিতে চান, এই বিষয়গুলো। তো আমরা ক্লাসের শুরুতে আসলে ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে আমরা কিছু বেসিক বিষয় দেখেছি। তো এই পার্টটিতে আমরা কিছু বিষয় নিয়ে আলটিমেটলি কথা বলবো, যেহেতু আমার আমার নিজের ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। ভালো একটা এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে কি, আমি যেটা জানি আমি এটাই বলতেছি আপনাদের কাছে, আমি আপনাকে শেয়ার করতেছি ইনশাআল্লাহ। যদি কারো কাছে কোনো বিষয় যদি বুঝতে যদি একটু কষ্ট হয়, আপনি হাইলি রিকমেন্ড করবো এই ক্লাসটা 2 থেকে 3 বার দেখে নেবেন। কারণ এই ক্লাসটা যদি আপনি 2 থেকে 3 বার যদি না দেখেন, তাহলে পুরোপুরি প্রপারলি আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসটিতে কথা বলবো। তো এখানে প্রথমত আজকের ক্লাসে ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার 3টি মেথড আমরা দেখার ট্রাই করবো। ক্লাসটি একটু লং হবে, বাট আমি আপনাকে এতটুকু পর্যন্ত আশা দিতে পারতেছি অথবা আশা দিচ্ছি, আপনার যে অনেক তাড়াহুড়ো অথবা অনেক জায়গায় গিয়েছেন, অনেক বড় ভাইয়ের কাছে গিয়েছেন, হ্যাঁ, এই জিনিসটা আজকের এই ক্লাসটি আপনি সম্পূর্ণ যদি থাকেন, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ইভেন দ্যাট আমরা শেষে একেবারে সর্বশেষে কিভাবে আপনি একটি লাইভ ডুয়াল কারেন্সি কার্ড, অনলাইন ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, এই জিনিসটা আমরা দেখাবো। হ্যাঁ, তো আই হোপ শেষ পর্যন্ত যে 26 পার্টিসিপেট মানে আমার সাথে যুক্ত আছেন, আমি সহ সবাই ইনশাল্লাহ যুক্ত হওয়ার জন্য ট্রাই করবেন। প্রথমত আমরা দেখার জন্য ট্রাই করবো সেটা হচ্ছে ব্যাংক। যে কোনো ব্যাংকের আপনি যদি একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান, আপনার কি কি বিষয় প্রয়োজন। তারপর ইউসিবির একটা কার্ড আছে যেটা আপনি উপায়ের মাধ্যমে, অর্থাৎ আপনার যদি উপায় একটা যদি, যেহেতু উপায় ঘরে বসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আপনি উপায়ের একটা প্রিপেড কার্ড আছে যেটা আপনি উপায় অ্যাকাউন্ট করলে আপনি আবেদন করতে পারবেন। বাট এখানে তাদের একটা চার্জ আছে, এই জিনিসটা দেখবো। তারপর 3 নম্বরে আমরা দেখার ট্রাই করব বর্তমানে সবচেয়ে একটা ট্রেন্ডিং এ থাকা বিষয়, ডট পে অনলাইন ভার্চুয়াল কার্ড। বাট এই কার্ডের ব্যবহার নিয়ে কিছু সতর্কতা আছে। এই কার্ডের ব্যবহারটা অবশ্যই সতর্কতা অবলম্বন করে করবেন। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ মানে কি পার্ট টু পার্ট দেখার জন্য ট্রাই করব। তো এই পার্টে আমরা দেখার ট্রাই করব একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান, সে জায়গা থেকে আপনার কি কি রিকোয়ারমেন্ট অথবা অ্যাপ্লিকেশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট আপনার থাকতে হবে। তো প্রথমত একটা জিনিস আপনাকে বলে দিই, অনেকগুলো ব্যাংকে হচ্ছে কি মানে ম্যাক্সিমাম ব্যাংকই আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার আগে ওই ব্যাংকে আপনি একটি কি করতে হবে, আপনি একটি অ্যাকাউন্ট করতে হবে। সেটা যে কোনো মানে ম্যাক্সিমাম ব্যাংকই, আপনি 10টা ব্যাংক ভিজিট করেন, তাদের সাথে কথা বলে আসেন। যদি তাদেরকে বলেন যে আমি একজন ডিজিটাল সেগমেন্টে কাজ করি অথবা আমি একজন ফ্রিল্যান্সার, বলতে পারেন তাদেরকে আমার একটি ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। তো ম্যাক্সিমাম আপনি এই প্রশ্নটা উত্তর পাবেন, সেটা হচ্ছে তোমাকে প্রথমত একটা কি করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে হবে। ঠিক আছে। তো ব্যাংক থেকে কার্ড নেওয়ার জন্য যা যা তথ্য প্রয়োজন, অর্থাৎ ব্যাংক অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, অত্র ব্যাংকে অত্র ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা। প্রথমত আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওই ব্যাংকে, যে ব্যাংক থেকে আপনি ডুয়াল কারেন্সি কার্ডটা নিতে চাচ্ছেন, সেই ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ লেনদেন, পর্যাপ্ত পরিমাণ লেনদেন থাকবে। এখন আপনি এই জিনিসটা, অর্থাৎ ব্যাংক আপনাকে এই জিনিসটা ফ্যাসিলিটিসটা কেন দিবে, যেহেতু ডুয়াল কারেন্সি হচ্ছে একটা ভিন্ন লেভেলের একটা ফ্যাসিলিটিস, অথবা বলতে পারেন প্রিমিয়াম কাস্টমার। তো আপনি যদি তাদের প্রিমিয়াম কাস্টমার যদি না হন, পর্যাপ্ত পরিমাণ লেনদেন যদি আলটিমেটলি যদি না থাকে, তাহলে তো আপনাকে তারা কি করবে না, আপনাকে হানা হানা করবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাকে প্রথমত কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ লেনদেন করতে হবে, অথবা তারা এই জিনিসটা বলে দিবে, যদি দেয় এই জিনিসটা বলে দিবে যে একটু লেনদেন বাড়াই করবেন। 3 নাম্বার, আগ্রহী প্রার্থীর অবশ্যই পাসপোর্ট থাকা, অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। আপনি ধরেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে থেকে ডুয়াল কারেন্সি কার্ডটা নিতে চাচ্ছেন, ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার নিজের ইনফরমেশন দিয়ে কি করা, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক অথবা যে কোনো অ্যাকাউন্ট হোক। যেহেতু অ্যাকাউন্টের কিন্তু অনেক অনেক ধরন আছে, এবং আমি কোনো ব্যাংকের কোনো কর্মকর্তা নয় আসলে এই জিনিসগুলো আপনাদেরকে মানে এক্সপ্লেইন করা, তারপরেও যতটুকু সম্ভব ঠিক ততটুকু, যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করতেছি। তো ব্যাংকের ইনফরমেশনের সাথে আপনার অবশ্যই মিল রেখে এমন একটা কি করতে হবে, পাসপোর্ট থাকতে হবে। অর্থাৎ যে যে ব্যক্তিটার কে নিয়ে আপনি মানে কি করবেন, ডুয়াল কারেন্সি কার্ডটা নেবেন,
অবশ্যই তার একটা পাসপোর্ট থাকা। আবেদন প্রক্রিয়ার জন্য ব্যাংকে যোগাযোগ করুন। এই যে ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার জন্য এক একটা ব্যাংকের এক একটা কি রয়েছে, মানে অ্যাপ্লিকেশনে রিকোয়ারমেন্ট রয়েছে। তো তারা যে ইনফরমেশন গুলো চায়, অবশ্যই আপনি কি করতে পারেন, এই বিষয়গুলো আপনি অবশ্যই তাদেরকে আবেদন প্রক্রিয়াটা জেনে নেবেন। আপনার একটা ব্যাংক যদি মানে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার একটা থাকে, এর পাশাপাশি আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনি লেনদেন যদি করে থাকেন, এর পাশাপাশি আপনার যদি একটা পাসপোর্ট যদি থাকে, খুব সহজে আপনি পাসপোর্টটাকে এন্ডোর্সমেন্টের মাধ্যমে আপনি তাদের থেকে একটি ডুয়াল কারেন্সি কার্ড আলটিমেটলি নিতে পারবেন। তারপর এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, কার্ডে লোড করার জন্য ব্যাংকে ফিজিক্যাল অথবা ফোনে যোগাযোগ করতে হয়। এই জিনিসটা একটু ঝামেলা যায়। ধরেন আপনি তাদের থেকে ব্যাংক থেকে একটা ডুয়াল কারেন্সি কার্ড নিছেন, মানে এই জিনিসটা আসলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। বিষয়টা এমনটা না যে আসলে ব্যাংকের কার্ড নিতে অনীহা প্রকাশ করা, বিষয়টা এমনটা না। আমার নিজেরও ব্যাংকের কি আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে। বুঝতে পারছেন? আপনি যখন কার্ডে যখন ডলার লোড করতে চাইবেন, মানে যখন আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিবেন, হ্যাঁ, নেওয়ার পর হচ্ছে কি আপনার দুইটা কারেন্সি, একটা হচ্ছে বিডিটি আর একটা হচ্ছে ইউএসডিটি। ঠিক আছে? তো আপনার এই বিডিটি টাকাটাকে ইউএসডিটি করার জন্য আপনার অবশ্যই ব্যাংকে ফিজিক্যালি দেখা, অথবা আপনাকে তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিতে হবে যে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আমি এখান থেকে হচ্ছে কি $100 সম পরিমাণ আমাকে কি করে দেন, আমাকে ডুয়াল কারেন্সিতে কনভার্ট করে দেন। তারা এই জিনিসটা করে দিবে। এবং তাদের সিস্টেম যদি স্ট্রং থাকে, তারা ঘরে বসে মানে কি আপনি যখন ফোন দিবেন তখনই এই জিনিসটা করে দিবে। অনেক সময় দেখা যায় বলে যে কি আপনি একটু কষ্ট করে আপনার পাসপোর্ট নিয়ে কি করেন, আমাদের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করেন। এই জিনিসটা তো কার্ডে লোড করার জন্য ফিজিক্যাল অথবা তাদের ফোন কলে যোগাযোগ করতে হয়। এই জিনিসটা একটু প্যারার কাজ। আমার কথা হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি যে কোনো সময় ট্রানজাকশনটা করতে পারবো। তো অনেক ব্যাংকে আসলে এই সিস্টেম গুলো আছে, অনেক ব্যাংকে নাই। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় তাদের সাথে যোগাযোগ করা, উপরের ইনফরমেশন গুলো যদি আপনার ঠিক থাকে। অর্থাৎ আপনার একটা পাসপোর্ট থাকে, আপনার একটা অ্যাকাউন্ট আছে এবং পর্যাপ্ত পরিমাণ লেনদেনে হয়, এবং ওই ব্যাংকের ফ্যাসিলিটিসও ভালো, হ্যাঁ, আবেদন করার প্রক্রিয়াগুলো ভালো ভালো, সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে আপনি ফিজিক্যাল কার্ড নেওয়াটা সবচাইতে বেশি বেটার অনলাইন কার্ড থেকে। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনার ইনফরমেশন গুলো যদি থাকে, এখানে কোনো ব্যক্তি যদি পাসপোর্ট থাকে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং সবকিছু যদি ঠিক থাকে, আমি বলবো আপনি কি করেন, আপনি ব্যাংক থেকে কার্ডটা নেন, ফিজিক্যাল কার্ড নেন। তো খরচপাতি কেমন হয়, আপনি যদি একটা ব্যাংক থেকে যদি ফিজিক্যাল একটা কার্ড নেন, তাদের বাৎসরিক একটা অ্যানুয়াল চার্জ মানে কি ব্যাট আছে, যেটা প্রতি বছরই কাটে। এটা ব্যাংকের ধরন অনুযায়ী, ওই যে আমরা যখন কি করছি, আমরা যখন এখানে যখন আমরা বলছিলাম ঠিক তখন আমাদেরকে কিন্তু বলে দিছে, হ্যাঁ, যে এখানে কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া দিছে যে এরকম একটা কি থাকতে পারে, এরকম একটা খরচ থাকতে পারে। এখানে একটা খরচের একটা ইয়া ছিল, আচ্ছা এটা দেখতেছি না। বাট অ্যানুয়াল ফি মানে কি, অ্যানুয়াল ফি মানে বাৎসরিক, এই যে দেখেন এখানে কিন্তু এই যে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কি আছে, এই যে সার্ভিস চার্জ আছে। তাদের ব্যাংকের একটা নির্ধারিত একটা কি অ্যানুয়াল ভ্যাট আছে, এই জিনিসটা আপনাকে অবশ্যই দিতে হবে। দ্বিতীয়ত মেসেজ ভ্যাট আছে। এই যে আপনি যে বিভিন্ন ট্রানজাকশন করবেন, ট্রানজাকশন অবশ্যই আপনাকে মেসেজ, এই জিনিসটা কিন্তু ব্যাংকেই আপনাকে বলে দিবে। ঠিক আছে? তো আই হোপ ব্যাংক থেকে কিভাবে আপনারা একটা ডুয়াল কারেন্সি কার্ড নেবেন এই জিনিসটা আপনারা জেনে গিয়েছেন। তারপরও সবচেয়ে বেশি ভালো হয় আপনার কাছে যদি উপর ইনফরমেশন গুলো যদি থাকে, সে জায়গা থেকে আপনি নিকটস্থ ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করে নেবেন। আশা করছি তারা আমার থেকেও ভালো একটা ইনফরমেশন দিতে পারবে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখার ট্রাই করব তা হলো ইউসিবি ব্যাংক থেকে কিভাবে আমরা উপায় অ্যাকাউন্টের মাধ্যমে, যেহেতু আমরা জানি যে বাংলাদেশের হচ্ছে কি বিকাশ, নগদ, রকেট, তারপর যে উপায়, হ্যাঁ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উপায়, তারা মানে সরি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যারা উপায় গ্রাহক আছে তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে একটা কার্ড দিচ্ছে, যে কার্ডটাকে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি ডুয়াল কারেন্সি কার্ডে কনভার্ট করতে পারবেন। এই বিষয় সম্পর্কে আমরা জানার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি আবারও, আই হোপ স্ক্রিনটা পারফেক্টলি দেখা যায়। তো ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উপায় প্রিপেড কার্ড। তো অ্যাপ্লিকেশন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, তা হচ্ছে প্রথমত একটা উপায় অ্যাকাউন্ট, যে জিনিসটা আপনি ঘরে বসে চাইলে কি করতে পারবেন, যেভাবে আপনি বিকাশ, নগদ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন মোবাইল ব্যাংকিং, আপনি চাইলে ঘরে বসে এই ইউনাইটেড সরি
উপায়টা আপনি কি করতে পারবেন, উপায়টা আপনি ঘরে বসে আপনি আবেদন করে ফেলতে পারবেন। বাট আবেদন করার জন্য আপনার অবশ্যই দ্বিতীয় নাম্বার যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে আবেদনকারীর এনআইডি অনুযায়ী কি করে পাসপোর্ট মানে কি এনআইডি লাগবে, অর্থাৎ দ্বিতীয়ত আপনার একটা এনআইডি লাগবে। বুঝতে পারছেন? তাহলে তারা আপনাকে একটা ভিসা মানে পিপিএড কার্ড তারা বলে থাকে এটাকে, এটা ভিসা কার্ড আপনাকে দিয়ে দিবে। যে ভিসা কার্ডটা আপনি অন্যান্য ব্যাংকের কার্ডের মতো আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন। আহ আমি এটা দিয়ে শপিং করে চাইছি, শপিংও করা যায় এটা দিয়ে। বুঝতে পারছেন? এনআইডি এনআইডি আপনার লাগবে। এটা আপনি মানে উপায় থেকে আপনি নিতে পারেন। প্রথমত আপনাকে একটা ঘরে বসে আপনি একটা উপায় মানে কি করবেন, ঘরে বসে আপনি একটা উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি কি করতে পারেন, আপনি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন মানে সরি প্রিপেড কার্ডটা মানে কি করেন, প্রিপেড কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো প্রিপেড কার্ডের জন্য আবেদন করার পর প্রিপেড কার্ডের আবেদন করার জন্য একটা তাদের নির্ধারিত একটা চার্জ আছে। এই চার্জটা আপনি কি করতে পারেন, আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন উপায় প্রিপেড কার্ড অ্যাপ্লাই মানে কি হাউ টু অ্যাপ্লাই উপায় প্রিপেড কার্ড। এই জিনিসটা যদি আপনি যদি লিখেন, আমি যদি আপনাকে যদি প্র্যাকটিক্যালি যদি জিনিসটা যদি দেখাই তাহলে অনেক বেশি ভালো হয়। আপনি প্রথমত ইউটিউবে যাবেন, ইউটিউবটা ওপেন করবেন, ইউটিউবে সার্চ বারে চলে যাবেন, হাউ টু লিখবেন। শুধুমাত্র এই জিনিসটা না, যে কোনো কিছু আপনি মানে এই ইউটিউব থেকে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, জাস্ট হাউ টু লিখবেন, হাউ টু অ্যাপ্লাই উপায়, এই যে উপায় প্রিপেড কার্ড। এই যে দেখেন, আপনি অনেকগুলো টিউটোরিয়াল দেখে দেখে নিতে পারবেন, একেবারে অনেকগুলো টিউটোরিয়াল আছে। টিউটোরিয়ালটা দেখে কি করবেন, আপনি একটি কার্ডের জন্য আবেদন করবেন। আর এই কার্ডটা জন্য আবেদন করার জন্য একটা নির্ধারিত একটা চার্জ আছে। আমি 1 বছর আগে আবেদন করেছিলাম, আমার চার্জটা ছিল 560 টাকার মতো। বুঝতে পেরেছেন? 560 টাকা আমার কার্ডের জন্য ভ্যাট মানে তারা নিয়েছে। তো এটাকে যদি আমরা ডুয়াল কারেন্সি কার্ড করতে চাই, সে জায়গা থেকে প্রথমত আমাদের একটা কি লাগবে, একটা উপায় অ্যাকাউন্ট থাকা লাগবে। তারপর আমাদেরকে ডুয়াল কারেন্সি কার্ডের মানে প্রিপেড কার্ডের জন্য আবেদন করতে হবে। আর উপায় অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আমাদের এনআইডি লাগবে। তৃতীয়ত, আমরা এই প্রিপেড কার্ডটা যখন পেয়ে যাব, এই প্রিপেড কার্ডটা অ্যাক্টিভ, এর পাশাপাশি ডুয়াল কারেন্সি কার্ড করার জন্য আমাদের অবশ্যই পাসপোর্ট লাগবে। অবশ্যই আমাদের কি লাগবে, পাসপোর্ট লাগবে। সে জায়গা থেকে আমি আপনাদেরকে একটা টুইস্ট দিই, এই জিনিসটা খুব কাছের মানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। এই ক্লাসটা করার পর যদি কোনো ব্যক্তি যদি কোনো ক্রাইম বলেন, অথবা উপায় থেকে যদি আমাকে যদি কোনোভাবে যদি মানে বলে যে আপনি এই জিনিসটা তাদেরকে দেখাচ্ছেন যার জন্য আসলে এটা করছে তারা, আমি এই জিনিসটা বিশ্বাস করি যে আপনারা সজ্ঞানে এই কাজগুলো করবেন। হ্যাঁ, একটু ডিসক্লেমার দিয়ে রাখতেছি। এই জিনিসটা ধরেন আপনার মা অথবা বাবার পাসপোর্ট আছে, তাহলে এই জিনিসটা করবেন। অর্থাৎ তার নামে তার এনআইডি দিয়ে একটা উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কি করবেন, আপনি একটা প্রিপেড কার্ডের জন্য আবেদন করবেন এবং তাকে নিয়ে আপনি উপায়ের কার্ডটা রিসিভ করবেন। ঠিক আছে, উপায়ের কার্ডটা রিসিভ করবেন। রিসিভ করার পরে তার যদি মানে কি তার যেহেতু আপনার পাসপোর্ট আছে, যেহেতু আজকের ক্লাসটা আপনি দেখতেছেন, জানেন আপনি এটা এই জিনিসটাকে ডুয়াল কারেন্সি কার্ড করার জন্য আপনার অবশ্যই কি লাগবে, পাসপোর্ট লাগবে অবশ্যই। এই যে ম্যাক্সিমাম আমাদের প্যারেন্টসরা, আপনার ভাই হলেও কোনো সমস্যা নাই, আপনি ভাইকে বলবেন যে ভাইয়া আমার এরকম একটা কি লাগে, আমার এরকম একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগে, আপনার তো পাসপোর্ট আছে, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। অর্থাৎ আবেদনকারী অবশ্যই আপনি পারমিশন নেবেন, উইদাউট পারমিশন আপনি এই জিনিসটা করবেন না। অনেক সময় দেখা যায় যে কি আমাদের মানে আছে না, অনেকেরই মা বাবা দেশের বাইরে যায়, হজ করতে যায়, তাদেরও তো পাসপোর্ট থাকে, পাসপোর্ট থাকে না। তো তখন আপনি কি করবেন, প্রথমত উপায়ের একটা অ্যাকাউন্ট করে নেবেন। প্রথম নাম্বার, উপায়ের একটা অ্যাকাউন্ট করে নেবেন তার এনআইডি দিয়ে, অর্থাৎ আপনার যেহেতু পাসপোর্ট নাই এনআইডি নাই। দ্বিতীয়ত, এই প্রিপেড কার্ডের জন্য আবেদন করবেন। প্রিপেড কার্ডের জন্য আবেদন করার পরে এই প্রিপেড কার্ডটা যখন তারা ডেলিভারি দিবে, আপনাকে অবশ্যই বলে দিবে সর্বোচ্চ 14 থেকে 21 দিন লাগে। এই জিনিসটা নিবেন। তারপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আপনি কি করবেন, এই কার্ডটা ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আপনি নিয়ে যাবেন। আপনার সেটা মানে কি আত্মীয় স্বজন খুব কাছের হইতে হবে, খুব কাছের না হলে এই জিনিসটা আপনি করেন না এবং আমাকেও দোষারোপ করেন না। বুঝতে পারছেন? আপনার মায়ের যদি কি থাকে ডুয়াল কারেন্সি কার্ড মানে কি পাসপোর্ট থাকে, আপনি এই জিনিসটা আপনি আপনার মা থেকে আপনি হেল্প পান। আপনার বাবার যদি থাকে আপনি আপনার বাবার থেকে হেল্প পান। আপনার খুব ক্লোজ যদি কোনো ব্যক্তি থাকে তার থেকে হেল্প পান, বাট ক্রাইম করেন না। বুঝতে পারছেন? এই জিনিসটা অনেক বেশি সেন্সিটিভ।
কারণ আরেকজনের ইনফরমেশন আপনি কার্ড চালাবেন, বিষয়টা কেমন না? তো প্রথমত আমাদের বিষয়গুলো লাগবে। তারপর আপনি ইউসিবি ব্যাংকে যাবেন, তাদের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবেন এবং কত হাজার মানে কি তাদের 5 বছরের একটা মেয়াদ আছে এই কার্ডের। তো এই 5 বছরে আপনি কত হাজার ডলার স্পেন্ড করবেন তাদেরকে বলতে হবে যে এই 5 বছরে আমি $8,000 কি কি নিতে চাচ্ছি, লিমিট নিতে চাচ্ছি। এই জিনিসটা তারা আপনাকে বলবে। তো আপনি আইডিয়া করে আপনি কি করবেন, একটা লিমিট নিয়ে নিবেন। আমি যতটুকু জানি এই কার্ডে মানে এখন পর্যন্ত সর্বোচ্চ $12,000 পর্যন্ত কি নেওয়া যায়, মানে লিমিট নেওয়া যায়। অর্থাৎ $12,000 পর্যন্ত আপনি এই কার্ড দিয়ে আপনি 5 বছরে খরচ করতে পারবেন। ইটস এ হিউজ। $1,000 মানে এখন 1,25,000-30,000 টাকার মতো। তাহলে $10,000 মানে অলমোস্ট প্রায় কি 13 লাখ টাকা। $12,000 মানে অলমোস্ট প্রায় 15 লাখ টাকা। তো আপনি 5 বছরের কি আপনি অনলাইনে কি 15 লাখ টাকা পেমেন্ট করবেন? ইটস এ হিউজ একটা অ্যামাউন্ট। বুঝতে পারছেন? আর যখন আপনি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করবেন, অবশ্যই পাসপোর্টের একটি পেজে তারা এই জিনিসটাকে সিল করে দিবে, এন্ডোর্সমেন্ট করে দিবে। বুঝতে পারছেন? তো আমরা কি জানতে পারলাম, আমরা যদি উপায় থেকে যদি একটা কার্ড যদি সহজেই নিতে চাই তাহলে প্রথমত আমাদের উপায় কার্ড লাগবে। এবং আমাদের যদি মানে কি যার এনআইডি এবং পাসপোর্ট আছে, সেটা হোক আমার মা অথবা বাবা অথবা ভাই, অবশ্যই তার এনআইডির সাথে আবেদন মানে কি অনুযায়ী আমাদের মানে কি উপায় অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তারপর তার মানে উপায় অ্যাকাউন্টটা যখন আমরা রিসিভ করব, রিসিভ করার পরে আমরা কি করব, তার পাসপোর্ট নিয়ে আমরা কি করব, আমরা আমাদের নিকটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যাব। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গিয়ে তাদের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবো। তারপর আমি কত হাজার ডলার 5 বছরে খরচ করতে চাই এই জিনিসটা আমরা আমরা কি করব, ফর্মটা ফিল আপ করবো, লিমিটটা নিয়ে নিব। লিমিটটা নেওয়ার পর খুব সহজে আমরা এই জিনিসটা করতে পারবো। সুবিধা সমূহ কি? সুবিধা সমূহ হচ্ছে ঘরে বসে ডলার লোড করা যায়। অর্থাৎ যেরকম ভাবে আপনি বিকাশ থেকে সেন্ড মানি করেন না, সেন্ড মানি সেম ভাবে আপনি আপনার উপায়তে যাবেন। আপনি প্রথমত আপনার টাকাটা উপায়তে রিচার্জ করবেন, মানে উপায়তে উপায় অ্যাকাউন্টে নিবেন। উপায় অ্যাকাউন্ট থেকে নেওয়ার পর ধরেন আপনার $100 প্রয়োজন, তখন আপনি 13,000 টাকায় কি করবেন, আপনার কার্ডে সেন্ড করে দিবেন। এই থেকে আপনি কি করতে পারবেন, যে কোনো সময় আপনি এই জিনিসটা করতে পারবেন। এটা সর্বোচ্চ একটা ফ্যান্টাস্টিক একটা কি অ্যামেজিং ফ্যাসিলিটিস আপনি বলতে পারেন। আপনার তাহলে ব্যাংকেও ফোন দিতে হচ্ছে না, তারপর আপনার ব্রাঞ্চে গিয়েও দেখা করতে হচ্ছে না। অর্থাৎ মানে ঘরে বসে যখন মন চায় ঠিক তখন আপনি করতে পারেন। বাট আপনার এই ইনফরমেশন গুলো অবশ্যই আপনার লাগবে। ঠিক আছে? আর উপায়ের যে কার্ডটা হবে সেটা অবশ্যই যার ইনফরমেশন দিয়েছেন সেটা হবে আপনার মা, বাবা অথবা ভাই, তার নামে হবে। ব্যাংকের যে কার্ডটা ওই কার্ডটাও তার নামে হবে। মানে সেম সেম অন্যান্য কার্ডের মতোই, বাট ফ্যাসিলিটিস একটু বেশি। আর অবশ্যই অবশ্যই সজ্ঞানে এই জিনিসটা করবেন। আমি কোনো প্রলোভন দেখাচ্ছি না আপনাকে যে আপনি এই জিনিসটা নিতেই হবে। আপনার কাছে যে জিনিসটা ভালো হয় এই জিনিসটা আমি জাস্ট আজকে ক্লাসে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো আপনাকে শেয়ার করছি ইনশাআল্লাহ। যেহেতু এই কার্ডের ইস্যুর জন্য আমরা অনেক সময় বেজে যাই বিভিন্ন মার্কেট প্লেসে, যার জন্য এই জিনিসটা দেখানো। তো আপনি চাইলে কি করতে পারেন, এই উপায়ের কার্ডটাও আপনি নিতে পারেন যদি আপনার কাছে এই ইনফরমেশন গুলো থাকে। আমি বারবার একটাই কথা বলতেছি, অনলাইন ভার্চুয়াল কার্ড নেওয়ার চাইতে ফিজিক্যাল একটা কার্ড নেওয়াটা সবচেয়ে বেশি ভালো। তো উপায়ের কার্ডের সুবিধাটাও এখানে উল্লেখ করা আছে। খরচটা কেমন পড়বে? খরচটা হচ্ছে উপায়ের প্রিপেড কার্ডের জন্য যখন আপনি আবেদন করবেন ঠিক তখন তাদের একটা বাৎসরিক অ্যানুয়াল ফি আছে, এটা প্রতি বছরই কাটে। তারপর তাদের একটা মেসেজ ফি আছে, এই মেসেজ ফিটা প্রতি বছর কাটে। বাট সুবিধা সবচাইতে বেশি ভালো সেটা হচ্ছে ঘরে বসে যখন খুশি তখন, যেরকম ভাবে আপনি আপনার ফ্রেন্ডকে সেন্ড মানি করেন অথবা ক্যাশ আউট করেন, সেম ভাবে আপনার উপায়তে যদি ব্যালেন্স থাকে আপনি এই ব্যালেন্সটাকে খুব সহজে আপনি আপনার কার্ডে লোড করতে পারেন। ঠিক আছে? আর আরেকটা ডিসক্লেমার আপনি আপনাদেরকে দিয়ে নিন, সেটা হচ্ছে যখন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলোতে যখন আমরা পেমেন্ট করি ঠিক তখন একটা গভর্নমেন্ট ভ্যাট কাটে। ভ্যাটটা কেমন, এটা 15% অথবা 18% হয়। অর্থাৎ আপনি যদি ফেসবুককে $10 একটা ক্যাম্পিং করেন তাহলে এই $10, আমি একটু স্ক্রিনটা শেয়ার নিই, এই জিনিসটা আপনাদেরকে আই হোপ সবচেয়ে বেশি ভালো হবে। এই জিনিসটা আপনারা যদি দেখেন, আমি একটু ক্যালকুলেটরে যাই। আপনি যদি $10 যদি স্পেন্ড করেন, আচ্ছা $100 দিয়ে দেখেন, $100 15% ভ্যাট কাটবে। শুধুমাত্র এই $100 না, মানে আপনি মানে ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট মেথড আপনি ব্যবহার করেন না কেন, অর্থাৎ আপনাকে অবশ্যই যেহেতু আপনি ভালো একটা ফ্যাসিলিটিস নিচ্ছেন সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই এই জিনিসটা দিতে হবে। এই যে সরি,
অর্থাৎ আপনি যখন ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড অর্থাৎ ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করবেন, তখন আপনাকে শতকরা 15% অথবা 18% আপনাকে ভ্যাট দিতে হবে। ধরেন আমি যদি $100 যদি ফেসবুককে যদি পে করি, সে জায়গা থেকে আমাকে 15% ভ্যাট কত আসে, সরি এই জিনিসটা আসতেছে না কেন আসলে বুঝতেছি না, এটা ফোন থেকে খুব সহজে দেখা যায়। $100 15% অর্থাৎ $15। আপনি যদি ফেসবুকে যদি $100 পে করতে চান, সে জায়গা থেকে আপনার কার্ড থেকে 115 মানে $15 কাটবে। বুঝতে পারছেন? বাট ফেসবুকের আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন, বিজনেস BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা কি? আপনারা যখন বড় হয়ে যাবেন ঠিক তখন আপনাদের নির্দিষ্ট একটা কি রয়েছে, পিন নাম্বার থাকবে, যেটাকে আমরা ট্যাক্স বলি। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকা মানে আমার ব্যাট আমি দিচ্ছি, তুমি আমার কার্ড থেকে টাকা কাটিও না। তাহলে আপনার যে $15 যে বিষয়গুলো, $15টা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এন্ড আদার হ্যান্ড, আপনি যদি বাংলাদেশের যে কোনো ফিজিক্যাল মানে ব্যাংক থেকে যদি কার্ড নেন, সেটা ইউসিবি হোক অথবা বিভিন্ন ব্যাংক হোক, যে কোনো ব্যাংক, আপনি এই অ্যাডভান্টেজটা ব্যবহার করতে পারবেন না। আপনি যখন ফেসবুকে $100 পে করবেন, ঠিক তখন আপনাদের কিন্তু $115 আপনার কেটে নিছে। আমি রিসেন্টলি মানে গত মাসে আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে কি, আমি দেখতেছি মানে কি উপায়ের কার্ডে ডলার চলতেছে 125 থেকে একটু 129 টাকা, ধরো 130 টাকা। বাট আমি ফেসবুকে যদি বুস্টিং করি, আমার 145-147 টাকা কেন কাটতেছে? একটা প্রশ্ন না? আমি দিলাম কল কোথায়, হেল্পলাইনে। হেল্পলাইনে যখন আমি তাদেরকে ফোন দিয়ে বললাম, তারা এই জিনিসটা আমাকে বলছে যে স্যার আপনি ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতেছেন, কোনো প্রবলেম নাই, বাট যেহেতু এই জিনিসটা মানে ইউসিবি থেকে যাচ্ছে অথবা উপায় থেকে যাচ্ছে, সে জায়গা থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদের অবশ্যই ভ্যাটটা প্রদান করতে হচ্ছে। আমি বললাম তো আমার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার তো অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আছে, তারপর আমার কার্ড থেকে আপনারা কেন ভ্যাট কাটবেন? তারা বলবেন যে কি, তারা আমাকে বললো যে কি এটা আমার টার্মস এন্ড কন্ডিশনের বাহিরে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো কার্ড আপনি ব্যবহার করেন, প্রতি ডলার আপনাকে 15% ভ্যাট দিতে হবে। $100 যদি আপনি ট্রানজেকশন করেন, সে জায়গা থেকে আপনাকে অবশ্যই $15 দিতে হবে। বাট সিকিউরিটিটা ম্যাটার করে, কারণ আপনি একটা অনলাইন ভার্চুয়াল কার্ড নেবেন, সেটা আপনি দেখতে পারবেন না, ছুঁয়েও দেখতে পারবেন না, হাতে নিতে পারবেন না, বাট ফিজিক্যাল কার্ডটা কিন্তু নেওয়া যায়। তো ওই যে কথা আছে না, যে টাকা খরচ হোক, তারপরও ট্রাস্টের একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি এফোর্ড করার মতো যদি এবিলিটি থাকে, আপনারা অবশ্যই এই জিনিসটা এফোর্ড করতে পারেন। বুঝতে পারছেন? অর্থাৎ $100 যদি আপনি কোনো একটা মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, আপনার কার্ড থেকে $115 কেটে নিবে, অনেক সময় $118 কেটে নেয়। এটা ভ্যাটের উপর ডিপেন্ড করে, ভ্যাট অনুযায়ী। আশা করছি আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। অর্থাৎ বাংলাদেশ থেকে যে কোনো ব্যাংক থেকে অথবা ইউসিবি থেকে হোক না কেন, আপনি যে কোনো কার্ড নেন, আপনাকে অবশ্যই 15% ভ্যাটটা পোহাতে হবে। আপনি ফেসবুকের বিজনেস মানে BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে রেখেছেন, তারপরও আপনাকে এই ভ্যাটটা আপনাকে দিতেই হবে। বুঝতে পারছেন? আশা করছি ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে কিভাবে কার্ড নিবেন এবং ইউসিবি থেকে কিভাবে কার্ড নিবেন, এই পুরো বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আমি সবাইকে একটু আনমিউট করে অ্যাক্সেস দিচ্ছি, সবাই এই জিনিসটা আমাকে একটু কনফার্ম করবে, যে কোনো ব্যাংক থেকে কার্ড নিতে হলে কি কি বিষয় প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমাকে বুঝতে পারলে একটু, বুঝতে পেরেছি একটু সাউন্ড করবেন, কারণ অনেকক্ষণ যাবত তো চিল্লাচ্ছি, একটু পানি খাইতে হবে। জি জি স্যার, বুঝতে পারছি। একজন বুঝতে পারছেন? আমি সবাইকে আনমিউট করে অ্যাক্সেস দিছি, নাকি সবাই ক্লাসে ঘুমাচ্ছেন? স্যার বুঝছি। হ্যাঁ জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা ভাইয়ারা, ভাইয়াদের তো জি স্যার বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। সবাই ঘুমাচ্ছে হয়তো ভাইয়া, আমরা। আপনি যে বিন কার্ডের বিন নাম্বার কথা বললেন, সেটা কি শুধুমাত্র ব্যাংক কার্ডের মধ্যে ব্যাংক কার্ডের জন্য এলিজিবল নাকি না না অনলাইন না, কার্ডের জন্য? বিন নাম্বার হচ্ছে কি মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি বাংলাদেশে একটা বিজনেস করতে চান, আপনার অবশ্যই টিন সার্টিফিকেট হ্যাঁ, লাগবে। সেটা আর হ্যাঁ টিন সেটা আমি জানি, সার্টিফিকেট, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেটা কি শুধু ব্যাংক কার্ডের জন্য এলিজিবল নাকি অনলাইন যে কার্ডটা ওটার জন্য? এটা আমি বলি, এটা অনেকগুলো জায়গাতে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে কি পিন নাম্বারটা চাইবে, তো পিন নাম্বারটা যদি চায় তাহলে আপনার কার্ড থেকে ভ্যাটটা কাটে না। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম কার্ড থেকে হচ্ছে ভ্যাটটা সহকারে কেটে ফেলে, আপনি পিন নাম্বারটা দিয়ে রাখেন না দিয়ে রাখেন। আর
পিন নাম্বারটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে না। এটা যখন ফেসবুকে আপনি পে করবেন তখন অ্যাড অ্যাকাউন্টের নিচে পিন নাম্বার, হ্যাঁ, আমরা যখন ওই যে কার্ডের যে ক্লাসটা আসবে ঠিক তখন আপনি এই জিনিসটা দেখতে পারবেন পিন নাম্বারটা কেন দিতে হয়। তো থ্যাংক ইউ স্যার। ফেসবুকে যদি আপনি পিন নাম্বারটা দিয়ে রাখেন তাহলে ফেসবুক ধরে নেয় যে আপনি আপনার নিজের ভ্যাটটা দিয়ে দিচ্ছেন, ফেসবুকে কোনো এক্সট্রা সে কোনো টাকা কাটে না। বাট বাংলাদেশ থেকে যদি আপনি যে কোনো ব্যাংক থেকে যদি কার্ড নেন, সে জায়গা থেকে তারা ওই যে আপনার পিনটা দেওয়া থাক অথবা না দেওয়া থাক এটা সহকারে কেটে দেয়। কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে করবেন। আচ্ছা, আই হোপ সবাই বুঝতে পারছেন। তো আমরা খুব চমৎকার এখন আরেকটা পার্টে চলে যাব, যে আমার পাসপোর্ট নাই তারপরও কিভাবে আমরা একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারি। একটু ইন্ট্রো দিয়ে নিই, যেহেতু আমাদের এই পার্টটা আমাদের পেজে আপলোড হবে ইনশাআল্লাহ। যারা রেকর্ড ভিডিও দেখতেছেন একটু হেজিটেশন ফিল করার কোনো কিছুই নাই, আমরা ভালোটা দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই পার্টটিতে আমরা দেখার ট্রাই করব কিভাবে আমরা রিডট পে থেকে একটি অনলাইন ভার্চুয়াল কার্ড নিতে পারি, কি কি বিষয়গুলো লাগবে। এবং যেহেতু আমরা ডিজিটাল সেগমেন্টে কাজ করতেছি সেই জায়গা থেকে আমাদের অনলাইনে অনেক সময় পেমেন্ট করার জন্য আমাদের ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন হয়। এবং যেহেতু আমরা ম্যাক্সিমামই স্টুডেন্ট, আমাদের অনেকের হয়তো বা এনআইডি নাই, অথবা এনআইডি থাকলে কি নাই, পাসপোর্ট নাই, সে জায়গা থেকে আমরা যখন ব্যাংক থেকে যখন কোনো একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে চাই তখন কিন্তু প্রবলেমটা হয়ে যায়। যেহেতু ব্যাংকের রিকোয়ারমেন্টে দেওয়া আছে আমাদের একটা পাসপোর্ট থাকতে হবে, সে জায়গা থেকে আমরা চাইলে কিভাবে ঘরে বসে একটি ডুয়াল কারেন্সি অনলাইন কার্ড নিতে পারি রিডট পে থেকে, এই জিনিসটা আমরা দেখার ট্রাই করব। আমরা এর আগে আমরা ব্যাংক থেকে কিভাবে নিতে পারি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে কিভাবে নিতে পারি, উপায় থেকে কিভাবে নিতে পারি, এই জিনিসটা দেখেছি। বাট এই মুহূর্তে আমরা জানার জন্য ট্রাই করবো কিভাবে আমরা অনলাইনে কি ভার্চুয়াল কার্ড নিতে পারি ইনশাআল্লাহ। তো আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আই হোপ শেষ পর্যন্ত যদি থাকেন আপনিও খুব সহজে, আপনার কাছে যদি এনআইডি থাকে তাহলে আপনি খুব সহজে কি করতে পারবেন, আপনি একটি কার্ড নিতে পারবেন। তো এখানে রিডট পে কার্ড নেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিডট পে অনলাইন ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। যেহেতু রিডট পে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বলতে পারে, আমি জানি না এই জিনিসটা আসলে বাংলাদেশে সার্টিফাইড কিনা, বাট আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব এই জিনিসটা ব্যবহার করার সময় অবশ্যই অবশ্যই আপনার হাই সিকিউরিটি ব্যবহার করবেন। অর্থাৎ যেহেতু একটা ব্যাংক কার্ড মানেই আসলে অনেক কিছু। একটা ব্যাংক কার্ড মানেই আপনার আহ, অনেক ইনফরমেশন। তো আপনার এই ব্যাংক কার্ডটা যদি লিক হয়ে যায় সে জায়গা থেকে একটা প্রবলেম কিন্তু আপনাকে পোহাতেই হবে। তো অবশ্যই এই জিনিসটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ফোনে হাইলি সিকিউরিটি দিয়ে রাখবেন। এর পাশাপাশি আপনি এই কার্ডটা অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন। অর্থাৎ আমি ক্লাসের শুরুতেই আপনাকে ডিসক্লেমার দিয়ে রাখি, আপনার যদি ডলারের প্রয়োজন যদি না হয় অথবা কোনো ট্রানজাকশনের যদি প্রয়োজন যদি না হয় সে জায়গা থেকে আপনি কার্ডে টাকা না রাখাটাই ভালো, মানে ডলার না রাখাটাই সবচেয়ে বেশি ভালো। যেহেতু এই জিনিসটা বাংলাদেশে কোনো রেজিস্টার্ড না, তো সে জায়গা থেকে কখন সাসপেন্ড করে দেয় অথবা কখন ব্যবহার করতে সমস্যা হয় এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু জানি না। তো সে জায়গা থেকে আমি চাই না আপনি হয়তো বা আমার একটা স্টুডেন্ট, না হয়তো আপনি আমার একটা ভিউয়ার্স অথবা আমার একটা সাবস্ক্রাইবার্স, শুভাকাঙ্ক্ষী ধরে নিলাম, বাট আমার শুভাকাঙ্ক্ষী এই সমস্যাটা হয়ে যায়, এই জিনিসটা আমরা চাই না। তো অবশ্যই এই কার্ডটা ব্যবহার করার সময় হাইলি সিকিউরিটি মেনটেন করবেন। তা এর পাশাপাশিতে যখন আপনার ট্রানজাকশন প্রয়োজন নেই, অর্থাৎ আপনার মানে কি কোনো প্রজেক্ট নেই, সে জায়গা থেকে এই কার্ডের অ্যাকাউন্টে টাকা না রাখাটাই সবচেয়ে বেশি ভালো। যেহেতু এটা কোনো বাংলাদেশের কোনো সার্টিফাইড না। যেহেতু আমরা জানি পেপাল আসবে, পেপাল আসতেছে বলে বলেই আমাদের অনেক সময় চলে গেল, তারপরেও কিন্তু আমাদের পেপাল কিন্তু এখনো আসে নাই। তো সে জায়গা থেকে এটাও যেহেতু একটা অনলাইন ভার্চুয়াল কার্ড, সে জায়গা থেকে অবশ্যই আমাদেরকে হাইলি সিকিউরিটি মেনটেন করতে হবে। অনলাইনে যেহেতু অনেক স্ক্যাম চলতেছে, তো সে জায়গা থেকে হাইলি সিকিউরিটি মেনটেন করাটা সবার জন্য প্রযোজ্য। তো কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট হচ্ছে কি আবেদনকারীর এনআইডি থাকা। এখন আপনার নিজের যদি এনআইডি থাকে আপনার নামেই অ্যাকাউন্টটা করেন, অথবা আপনি চাইলে আপনার গার্ডিয়ানের নামে করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে যে এককালীন চার্জ কেটে নেয়। যেহেতু আমরা এর আগে আমরা দেখেছি যে ব্যাংকে যদি আমরা যোগাযোগ করি সে জায়গা থেকে ব্যাংকের একটা অ্যানুয়াল ফি আছে, তারপর এসএমএস একটা ফি আছে। তো এই ফিটা আলটিমেটলি এই রিডট পে থেকে আপনার এককালীন কেটে নিবে। যখন আপনি রিডট পে কার্ডটা নিয়ে নিবেন, কার্ডটা নেওয়ার জন্য অবশ্যই একটা চার্জ আছে। কার্ডটা কার্ডটা যেহেতু নিবেন একটা তাদেরকে একটা চার্জ নিবে, ওই চার্জটা মানে সাথে ইনক্লুডেড। আর আরেকটা ডিসক্লেমার আমি আপনাদেরকে দিয়ে রাখি, যখন আপনার কার্ডে ব্যালেন্স থাকবে না, আপনি কোনো ট্রানজাকশন করতে চাইবেন ঠিক তখন আপনার
20 সেন্ট কি করবে, কার্ড থেকে কেটে নিবে। অর্থাৎ আপনার কার্ডে যদি কোনো টাকা যদি না থাকে, ধরেন আপনার কার্ডে টাকা নাই, ডলার নাই, আপনি যাচ্ছেন অ্যামাজন থেকে কোনো একটা পারচেস করার জন্য আপনি ইনফরমেশন দিয়েছেন আপনার কার্ডে, ওইখানে ট্রানজেকশনটা ডিক্লাইন হয়েছে, আপনার কার্ড থেকে 20 সেন্ট কেটে নিবে যখন আপনি লোড করেন। ওয়ান কাইন্ড অফ ওই যে মানে ফোন সিমে যখন আমরা ওই যে লোন নিই না, মিনিট লোন অথবা ইন্টারনেট লোন অথবা টাকা লোন, সেম এরকমই। আপনি যখন টাকাটা রিচার্জ করবেন সাথে সাথেই আপনার কার্ড থেকে কি করবে, টাকাটা কেটে নিবে। আশা করছি বুঝতে পেরেছেন। তা এছাড়া আর এক্সট্রা কোনো কি নাই, এক্সট্রা কোনো ভ্যাট নাই। বাট কার্ডটা নেওয়ার জন্য আপনাকে এককালীন $10 আপনাকে কি করতে হবে, $10 নিয়ে আপনাকে দিতে হবে। এবং কার্ডটার মেয়াদ, আমি যদি ভুল না করি, আমি কার্ডটা নিয়েছিলাম 2024 সালে, আমার কার্ডটার মেয়াদ 2027 সাল পর্যন্ত আছে। অর্থাৎ 24, 25, 26, 27, অর্থাৎ এই $10 দিয়ে আপনি 4 বছরের জন্য একটি ডুয়াল কারেন্সি কার্ড আপনি নিতে পারবেন। আবার এখানে কিন্তু আরেকটা অ্যাডভান্সড, সেটা হচ্ছে $5 আপনাকে কি করবে, $5 আপনাকে বোনাস দিবে। যে $5টা আপনি 30 দিনের মধ্যে আপনি খরচ করতে হবে। 30 দিনের মধ্যে যদি আপনি খরচ যদি না করেন, সে জায়গা থেকে এই $5টা অটোমেটিকলি কেটে নিবে। অর্থাৎ যখন আপনি $10 নিয়ে একটা কার্ড দিবেন, কার্ডটা নেওয়ার পরে আপনাকে অবশ্যই তারা $5 ব্যাক দিয়ে দিবে। অর্থাৎ আপনি চাইলে খুব সহজে $5 স্পেন্ড করে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন। আর যে $5 আপনাকে গিফট দিবে, এই গিফটটা দেওয়ার মধ্যে দিয়ে আপনি চাইলে ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল পে, যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। 3 নাম্বার, এখানেও ডিসক্লেমারটা আমি দিয়ে রেখেছি, যেহেতু অনলাইন, সে জায়গা থেকে দেশে এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে ব্যবহার করা যায় এবং কার্ডে লোড করা যায়। আপনার রাতে 3টার সময় আপনার কার্ডের ডলার প্রয়োজন, আপনি চাইলে কি করতে পারবেন, বিবিট, তারপর হচ্ছে বাইন্যান্স থেকে আপনি কি করতে পারবেন, বাইন্যান্স থেকে আপনি ডলার লোড করতে পারবেন খুব সহজে। অর্থাৎ ওই যে কথা আছে না, যে ঘরে বসে নিজের কাজ নিজে আপনি কি করতে পারবেন, কার্ডেও লোড করতে পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, অন্যান্য কার্ডের তুলনায় চার্জ কম। আমি আপনাকে বলেছিলাম না যে আপনি ব্যাংকে থেকে যদি কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি কার্ড নেওয়ার পরেও 15% ভ্যাটটা কিন্তু নিয়ে নেয়। বাট আপনি যখন এই কার্ডটা যখন ফেসবুকে যখন ব্যবহার করবেন, ফেসবুকে যখন আপনি বিন, হ্যাঁ আব্দুল্লাহ নোমান ভাইয়া বলতেছিল বিন নিয়ে, এই বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা যখন দিয়ে দিবেন, ঠিক তখন এই কার্ড থেকে $100 যদি আপনি মানে স্পেন্ড করেন, আমরা জানি অন্যান্য কার্ডে 15% ভ্যাট কাটে। বিন নাম্বার অ্যাড অ্যাকাউন্টে দেওয়া থাকার পরেও, বিজনেস বিজনেস ম্যানেজারও বিন নাম্বার দেওয়া আছে, তারপরে দেখবেন বাংলাদেশের যে কোনো কার্ড আপনি ব্যবহার করতেছেন, $100 ক্যাম্পিং এ $115 নিয়ে নিবে আপনার থেকে। বাট এই কার্ডে আপনি $100, যেহেতু আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট অথবা বিজনেস ম্যানেজারে আপনি বিন নাম্বারটা দিয়ে রাখছেন, যেহেতু আপনি আপনার নিজের টেক্সট আপনি সরকারকে নিজেই দিচ্ছেন, সে জায়গা থেকে এই কার্ড আপনার থেকে এক্সট্রা কোনো ভ্যাট কাটবে না। অর্থাৎ আপনি যখন $100 অ্যাডভার্টাইজিং রান করবেন, $100 টাকাটাই মানে $100 ডলারটাই কাটবে, এক্সট্রা কোনো ডলার আপনার কাটবে না। অর্থাৎ সেই সুবাদে ভালো একটা ফ্যাসিলিটিস। আপনি যদি এই জিনিসটা যদি ধরেন, যেমন আপনি যদি বাংলাদেশের কোনো একটা কার্ড দিয়ে যদি আপনি বুস্টিং করেন, সেই জায়গা থেকে ডলার রেট যদি সাপোজ আমি ধরি 125 থেকে 130 টাকা, 130 টাকায় ধরে নিলাম সাপোজ, তাহলে আরো 15% কিন্তু মানে ভ্যাট ইনক্লুডেড হয়। 15% ভ্যাট ইনক্লুডেড হয়ে অলমোস্ট 145 থেকে 50 টাকার আশপাশে থাকে। বাট এই রিডার পে অ্যাকাউন্ট থেকে আপনার যদি বিন নাম্বার থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি 130 টাকা 127 টাকার মধ্যে আপনি $1 স্পেন্ড করতে পারবেন। বুঝাতে পারছি বিষয়টা? আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো অর্থাৎ এই কার্ডের ফ্যাসিলিটিস হচ্ছে কি, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কার্ড, সে জায়গা থেকে অবশ্যই কার্ডটার হাইলি সিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে। পাশাপাশি এই কার্ডে কোনো এক্সট্রা কোনো ভ্যাট, আপনার যদি পিন নাম্বার থাকে, সেই জায়গা থেকে এই কার্ডে আপনার এক্সট্রা যে টাকাটা, এই এক্সট্রা টাকাটা আপনার কাটবে না। তো অন্যান্য কার্ডের তুলনায় চার্জ কম। এই জিনিসটা কেন বললাম, যেহেতু এই $10 দিয়ে আপনি 4 বছরের জন্য আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড পেয়ে যাচ্ছেন। অন্যান্য কার্ডে যেরকম ভাবে প্রতি বছর অ্যানুয়াল ফি দিতে হয়, বাৎসরিক ফি, পাশাপাশি মেসেজ ফি দিতে হয়, এই কার্ডে এই জিনিসটা নাই। $10 মধ্যে সীমাবদ্ধ, মানে $10 হয়ে গিয়েছে। এটা হয়তো বাড়তে পারে, কমাইতে পারে, সেটা রিডার পে কোম্পানি আলটিমেটলি জানে। তারপর 5 নাম্বার, যেহেতু অনলাইন, সে জায়গা থেকে কার্ডে টাকা ডলার না রাখাই ভালো। যখন প্রয়োজন তখনই কি করবেন, তখনই আপনি লোড করবেন। আমি বারবার ডিক্লেমার দিয়ে রাখতেছি, আপনি রিডার পে অ্যাকাউন্ট খুললেন 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে
রিডর পেটা চলে গেল, তখন আপনি আমাকে বলবেন যে দিদার ভাই আপনাকে বিশ্বাস করে ভরসা করে আমি রিডর পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, বাট এখন তো দেখি রিডর পে নাই। তখন এটার দায়ভার আমি কিন্তু নেবো না। আপনি আমাকে ব্লেম দিবেন, ব্লেমটা কিন্তু আমি নিতে পারবো না ভাই। আমরা যখন খুলি ঠিক তখন রিডর পে সম্পর্কে এত নিউজ ছিল না, বাট এখন কিন্তু ভালোই আছে। আমরা 2024 সালে খুলছিলাম, এখন অলমোস্ট প্রায় 2026 সালের কাছাকাছি। আমরা কিন্তু 2 বছর এই কার্ডটা ব্যবহারও করতেছি। ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে অন্যান্য কার্ড থেকে। যেহেতু আপনার পাসপোর্ট নাই, হ্যাঁ এনআইডি আছে, তাহলে আপনি এই জিনিসটা ট্রাই করতে পারেন, সবচেয়ে বেশি ভালো। বুঝাতে পারছি বিষয়টা? অবশ্যই কার্ডে অ্যামাউন্ট রাখার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনার $100 ক্যাম্পিং আসছে, $100 মধ্যে $50 আপনি লোড করেন, তারপরে $50 শেষে আপনি কি করেন, বাকি $50 আপনি লোড করেন। এটাই সবচেয়ে বেশি ভালো হয়। আর কারো যদি এনআইডি যদি না থাকে, সে জায়গা থেকে আপনি গার্ডিয়ানের এনআইডি ব্যবহার করতে পারেন, এটা সবচেয়ে বেশি ভালো। বুঝতে পেরেছেন? অর্থাৎ কার্ডটা থাকবে তার নামে, বাট চাইলে আপনি খুব সহজে কি করতে পারবেন, এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো এই রিডট পে সম্পর্কে আমরা জানলাম। তো রিডট পে আপনি প্রথমত কোথায় চলে যাবেন, আপনি প্লে স্টোরে চলে যাবেন। যেহেতু একটা ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি কার্ড, সে জায়গা থেকে আপনি প্লে স্টোরে চলে গিয়ে রিডট পে আপনি লিখবেন। রিডট পে লিখলে সাথে সাথে আপনি পুরো অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এই ওয়ার্ডটা লিখবেন, রিডট পে। এই যে দেখেন রিডট পেটা লিখবেন, সাথে সাথে প্লে স্টোরে চলে গেলে তাদের অ্যাপসটা চলে যাবে, অ্যাপসটা ওপেন হয়ে যাবে। অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে বাকি যে প্রসেসটা, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আপনি যখন ইনস্টল করবেন, আপনি অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, তো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমাদেরকে ইমেল দিতে হবে, পাশাপাশি এখানে রেফারেন্স কোড অপশনাল, এখানে ক্লিক করবেন। প্রথমত এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা বক্স ওপেন হবে। এই বক্সে আপনি কি করবেন, এই বক্সে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনি এখানে রেফারেন্স কোডটা দিয়ে দিবেন। এখন রেফারেল কোডটা হচ্ছে কি, যে আপনি বোনাস পাবেন, যে এই বোনাসটা, এই রেফারেল কোডটা যদি আপনি ব্যবহার করেন, সে জায়গা থেকে অনেক সময় রিডট পে যে $5 যে বোনাসটা, এই বোনাসটা কিন্তু দেয় না। ঠিক আছে? তো রেফারেল কোডটা কি, স্মল লেটারের ভিক্টোরির ভি, তারপর পি, GC2, যেভাবে আছে সেম ভাবে আপনি কি করবেন, এই রেফারেল কোডটা ইউজ করবেন। এই রেফারেল কোডটা ইউজ করলে আপনি $5 নিশ্চিত আপনি বোনাস পাবেন। তো আমরা এখানে আমাদের মেলটা দিয়ে দিব, পাশাপাশি আমাদের রেফারেল কোডটা দিয়ে দিব। রেফারেল কোডটা দেওয়ার পর আমরা যখন এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, তো যদি সম্ভব হয় টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিবেন। তো এখানে টিক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা কি আসবে, এরকম একটা পেজ আসবে, এবং এখানে বলা আছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড। আপনি যে জিমেলটা দিবেন ওই জিমেলে আপনার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, 6 ডিজিটের। যেটা দেখে দেখে এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পরে এন্টার ইউর পাসওয়ার্ড। আপনি যখন এই পেজটাতে নেক্সটে ক্লিক করবেন, তখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলা হবে। এখানে পাসওয়ার্ড সেট করার সময় প্রবলেম হইতে পারে, আমি আপনাদেরকে একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আমাদেরকে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা সর্বনিম্ন 8 ক্যারেক্টার থেকে আমরা 32 ক্যারেক্টার পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। সর্বনিম্ন 8 ক্যারেক্টার, সর্বোচ্চ 32 ক্যারেক্টার। তারপর আপনাকে এখানে বলছে at last one আপার কেস লেটার, অর্থাৎ আপার কেস মানে কি, বড় অক্ষর। আপনাকে এই 8টা অথবা 32টা পাঁচ মানে কি ক্যারেক্টারের মধ্যে আপনাকে যে কোনো একটি লাস্ট ওয়ান আপার কেস আপনাকে কি করতে হবে, দিতে হবে। অর্থাৎ পাসওয়ার্ডটার মধ্যে যেন একটি কি থাকে, একটা বড় হাতের লেটার থাকে। এর পরবর্তীতে বলে দিচ্ছে একটা লোয়ার কেস লেটার, অর্থাৎ ছোট হাতের কি থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, লেটার থাকতে হবে। এর পরবর্তীতে যে কোনো একটা নাম্বার থাকতে হবে, সেটা আপনার যে কোনো 1 2 3 4 5 মানে 1 থেকে 9 পর্যন্ত থাকতে পারে। তারপর স্পেশাল ক্যারেক্টার কি, স্পেশাল ক্যারেক্টার আশা করছি এগুলো আপনারা আপনাদের একাডেমি নলেজে আপনারা পেয়েছেন। তো এই বিষয়গুলো আপনি অবশ্যই রাখবেন। এখান থেকে কোনো একটা যদি মিস যায়, তাহলে আপনাদের এই আপনি নেক্সট সাইন আপে করতে পারবেন না, আপনি নেক্সট কি করতে পারবেন না, সাইন আপ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, সর্বনিম্ন 8 থেকে 32 ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন। আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে পাসওয়ার্ডটার মধ্যে। এর পাশাপাশি একটা স্পেশাল ক্যারেক্টার আপনার অবশ্যই অবশ্যই রাখতে হবে। স্পেশাল ক্যারেক্টার কি কি আমি আপনাদেরকে দেখাই, যেমন হ্যাশট্যাগ, @, হ্যাঁ হ্যাঁ, তারপর স্ল্যাশ, এগুলোই স্পেশাল ক্যারেক্টার। আই হোপ আপনারা এগুলো আমার থেকে ভালো জানেন।
তো এই বিষয়গুলো রাখবেন। যখন যখন আপনার এগুলো ঠিক থাকবে, ঠিক তখন আপনার দেখবেন যে এই টিক গুলো গ্রিন হয়ে যাচ্ছে। এইখানে যে টিক গুলো দেখতেছেন, এই টিক গুলো গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেলে তখন আপনি এখানে দেখবেন সাইন আপে ক্লিক যখন করবেন, ঠিক তখন আপনাকে তারা একটা অ্যাপ্রোসিয়েশন দিবে। আমাদেরকে কি অ্যাপ্রোসিয়েশন দিল? তা হলো রিসিভ $5 স্পেন্ডিং ক্রেডিট, কমপ্লিট দ্য। আমাদেরকে 30 ডেজ এর মধ্যে এই জিনিসটা কি করতে বলছে, যে উইদিন 30 ডেজ টু ইউজ ইট। আমরা এটা 30 দিনের মধ্যে কি করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা যদি আজকে যদি $10 দিয়ে যদি আমরা রিডার পে থেকে একটা অনলাইন ভার্চুয়াল কার্ড নিই, ফিজিক্যাল কার্ডটাও নেওয়া যায়, বাট ফিজিক্যাল কার্ডটা আসতে একটু লেট হয়। অনলাইনটা ইনস্ট্যান্ট আপনি নিতে পারবেন একেবারে ফিউ মিনিটের মধ্যে। ঠিক তখন আমরা যখন $10 তাদেরকে দিব কার্ডের জন্য, কার্ডটা নেওয়ার সাথে সাথে আমাদেরকে $5 নিয়ে দিয়ে দিবে। অনেক সময় রেফারেন্স কোড দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু এই জিনিসটা কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু কার্ডটা কিন্তু নিই নাই, তারপরেও কিন্তু আমাদের কি করেছে, অলরেডি $5 কিন্তু দিয়ে দিছে। তো এর পরবর্তীতে আপনি আপনার এই জিনিসটা দেখতে পারবেন। তো তখন আপনাকে বলবে ভেরিফিকেশন ইউর আইডেন্টিটি। আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তো আমরা একেবারে সরাসরি আমরা কি করব, আমরা এই জিনিসটা দেখার জন্য ট্রাই করব। আমাদেরকে হেল্প করবে আমাদের সহযোগী সাপোর্ট মেম্বার ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, আপনি আপনার ফোন থেকে স্ক্রিনশটটা শেয়ার দেন। তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনার মেসেঞ্জার চ্যাট অথবা ওই যে ডোন্ট ডিস্টার্ব একটা অপশন আছে, হ্যাঁ, এই জিনিসটা একটু অন করে নেন। ডোন্ট ডিস্টার্ব একটা অপশন আছে, এই জিনিসটা একটু অফ করে নেন। আই হোপ এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি আপনার ফোন থেকে জয়েন করে একটু স্ক্রিনশট দিবেন। ফোন থেকে জয়েন করবো নাকি ল্যাপটপ থেকে ল্যাপটপ লিংক ডিভাইস দিয়ে দেখাবো? ল্যাপটপ থেকে এই জিনিসটা আপনি পারবেন না, আপনাকে ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করতে হবে। ফোন থেকে স্ক্রিনশট কিভাবে করতে হয় জানা আছে? আমি ডিরেকশন দিব, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, দিচ্ছি ভাই। একটু ফাস্ট করবেন, আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেছে। আমরা অলমোস্ট 10টা থেকে শুরু করছি, অলরেডি মানে অনেকক্ষণ হয়ে গেছে। একটু শর্ট করবেন। জি ভাই, ল্যাপটপ থেকে। ল্যাপটপের সাউন্ডটা কমান আর ফোন থেকে কথা বলেন আপনি, স্ক্রিনটা শেয়ার করেন আপনি। ফোন থেকে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় জানা নাই ভাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিচ্ছি। একটু দ্রুত করেন ভাইয়া, কারণ 24 জন মানুষ আপনার জন্য বসে আছে। আমি একটু অফ স্ক্রিনে গেছি, কারণ হচ্ছে কি অনেকক্ষণ যাবত অন স্ক্রিনে কথা বলতেছি, তো যার জন্য একটু টাইট লাগতেছে। তো আপুরা ছাড়া যাদের সমস্যা আছে তারা ব্যতীত বাকিদের সবাই অন স্ক্রিনে চলে আসুন। ভাই, আপনি এখানে শেয়ারে ক্লিক করলে স্ক্রিন শেয়ার একটা অপশন পাবেন। আর আমরা একেবারে ক্লাসের শেষে দেখিয়ে দিব আসলে এই রিডার পেতে কার্ডে ডলার লোড করার জন্য আপনি কিভাবে করতে পারেন। আপনারা চাইলে আমাদের সহযোগিতাও নিতে পারেন যদি আপনাদের ভালো মনে হয়, অথবা আপনারা চাইলে বাইন্যান্স থেকে, বাইন্যান্স হচ্ছে কি একটা ক্রিপ্টোকারেন্সি। এটাও কোনো বাংলাদেশে কোনো রেজিস্টার কোনো মানে ইয়া না, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। বাট বাইন্যান্স একটা ক্রিপ্টোকারেন্সি, ট্রাস্টেড আছে, অনেকে এখানে ট্রেডিং করে, যেটা হারাম একটা ওয়ে। বাট আপনারা চাইলে বাইন্যান্স থেকে ডলার কি করতে পারেন, বাইন্যান্সে আপনি P2P-র মাধ্যমে আপনি আপনার বাইন্যান্সে ডলার গুলো লোড করতে পারেন। বাইন্যান্সে ডলার গুলো লোড করার পরে আপনি বাইন্যান্স থেকে সরাসরি আপনি কি করতে পারেন, আপনি আপনার রিডার পে কার্ডে ডলার নিয়ে আসতে পারেন। এর বাইরে আপনি যদি চান আমাদের সাথে যোগাযোগ করে কার্ডের ডলার গুলো নিবেন, রিডার পে ডলার চাইলে আমাদের থেকেও নিতে পারেন। সেটা সর্বনিম্ন $10। $10-এর উপরে যতই হোক না কেন, আমাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে সে জায়গা থেকে আমরা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়ার জন্য ট্রাই করব। আর আমাদের কাছে যদি না থাকে তখন বলবো ভাই আমাদের কাছে তো নাই।
ভাই স্ক্রিনে স্ক্রিন শেয়ারে ক্লিক করলে এরপরে অ্যাপস গুলো শো করে আমার। অ্যাপস গুলো শো করে, কারণ হচ্ছে কি আপনার ওই যে ক্যামেরা পারমিশনটা আপনার ফোনে নাই, আপনি জুমে ক্যামেরা পারমিশনটা দেন নাই, তো দ্যাটস ওয়াই। একটু শর্ট করেন, এই পার্টটা একটু কাটতে হবে কারণ ইব্রাহিম ভাই এগুলো আপনার আগে থেকে করে রাখা উচিত ছিল। হচ্ছে না এটা? আমাকে তো ভাই মোবাইল থেকে বের করে দিল, আবার জয়েন হচ্ছে। আমি দেখতেছি আপনার ফোনে একটা ডিভাইস এখানে আছে, একটু শর্ট করেন কারণ এই বিষয়টা তো সহজ করার কথা। Recording in progress. Recording in progress. আপনার কোনো ডুয়েল ফোন আছে? ডুয়েল ফোন থেকে আসলে এই জিনিসটা আসলে সম্ভব না। এই জিনিসগুলো আগে থেকে আসলে প্রস্তুত করার ইয়া ছিল, যেহেতু আমি আপনাকে ক্লাসের আগেও অ্যালার্ট করছিলাম। স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে না? মানে ইন্টারফেসটা কি আসতেছে আমাকে একটু বলেন। ভাই আমি অ্যাপস অ্যালাউ দিছি, এরপরে হচ্ছে কি এটাই শো করতেছে, মানে অ্যাপস গুলোই শো করতেছে। সেটিংসে গিয়ে ক্যামেরা অ্যালাউ করলাম। ক্যামেরা না, ওইখানে একটা পারমিশন একটা অপশন আছে, আপনি অ্যাপসটার হ্যাঁ মধ্যে। হ্যাঁ, পারমিশনে গিয়ে, ভাই পারমিশনে গিয়েই আমি ইয়ে করছি, ক্যামেরাটা পারমিশন দিয়েছি, এরপরও এখানে অ্যাপস গুলোই শো করতেছে। আপনি হয়তো বা এর আগে কখনো স্ক্রিনশটটা দেন না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এনিওয়েজ, তো যেহেতু অলরেডি একটা প্রবলেম মানে হয়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের এই ক্লাসটা বাকি অপরিপূর্ণ পার্টটা ইনশাআল্লাহ আগামী কাল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের ক্লাস নাই, তারপরেও আমরা আগামীকাল রিডার পেন এর ফুল সমস্যার সমাধানটা ইনশাআল্লাহ আমরা লাইভ ক্লাস করার জন্য ট্রাই করব। যেহেতু আজকে অনেকগুলো আপনারা বিষয় জেনেছেন, তো বাকি বিষয়গুলো আমরা আগামীকাল রবিবার, যেহেতু অন্যান্য রবিবার আপনাদের ক্লাস থাকে না, বাট আগামীকাল শুধুমাত্র এই স্পেশালি এই ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আমরা রাখতেছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।